আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপিটি হলো বাসায় কিভাবে ফালুদা রান্না করা যায়। প্রথমত আমি 1 লিটার দুধ একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। দুধটা চুলার আঁচটা হালকা ভাবে দিয়ে দিলাম, যাতে দুধটা আস্তে আস্তে একটু ফুটতে থাকে। এরপরে আমি কিন্তু 10-15 মিনিট আগেই 1 মুঠো সাবুদানা ভিজিয়ে রেখেছি, আর 1 প্যাকেট কোকোনা নুডলস অন্য একটি চুলায় সিদ্ধ করে নিতেছি। কোকোনা নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে, আমরা যেভাবে নুডলস সিদ্ধ করে ভালো করে ধুয়ে ভেজে নেই, ঠিক ওইভাবে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। এরপরে দুধটা বলক আসলে এগুলাকে দিয়ে দিতে হবে। আমি প্রথমত দিলাম 2টি তেজপাতা, 2 পিস লং, 2 পিস এলাচ, 2 পিস দারচিনি দিয়ে এরপরে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুদানা। আমি ভিজিয়ে রাখা সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু এটা একখানে জমাট বেঁধে যাবে। এরপরে দিয়ে দিতে হবে একটি ডিমটাকে প্রথমত ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে সাদা অংশ হলুদ অংশ একসাথে মিশে যায়। সাদা অংশটা যেন একটুও আলাদা না থাকে। ভালো করে ফাটিয়ে নিয়ে এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খেতে পছন্দ করেন এরকমই দিবেন। এরপরে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে এগুলো একখানে জমা হয়ে না থাকে, তাহলে কিন্তু ফালুদাটা ভালো হবে না। ভালো করে নাড়া দিতে হবে, যাতে নুডলস, দুধ এবং সাবুদানা সবগুলো একসাথে ভালো করে মিশে যায়। তাহলে কিন্তু ফালুদাটা অনেক ভালো হবে, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। সবার শেষে আমি দিব চিনি। যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি, ঠিক তেমনই দিবেন। আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি, কারণ আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু মিষ্টি বেশি দিয়ে দিলাম। যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনি দিবেন। দিয়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নেবেন। চিনিটা সবার লাস্টে দিলে ভালো হয়। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলাকে কুচি করে উপরে অ্যাড করে দিতেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।